আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমরা দুই বন্ধু একসাথে বসে আছি, মানে কিছুটা আনন্দ সময় বোধ করার জন্য। তো আনন্দর সাথে সাথে আমি আমার একবারে ক্লোজ কাছের বন্ধু ভাই মোহাম্মদ আকরাম খান বিন আমিরি, উনি মানে কি বলবো, অসাধারণ। তার কণ্ঠর মধ্যে আল্লাহ যে কি মধুর, কি মায়াবী দিছে, ওটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। তো আমি ওনার কাছে একটা আবদার রাখবো, যেন আমাকে একটা গজল শোনা, আনন্দ মুহূর্তে যেন গজল শুনে আমি আরও আনন্দ হতে পারি। তো এই পর্যায়ে আপনাদের সম্মুখে গজল নিয়ে আসছেন হাফেজ কারি ভাই মোহাম্মদ আকরাম খান বিন আমিরি সাহেব। জি বলেন। আসলে যেহেতু বন্ধু বলে সে বন্ধুর আবদার তো রাখতেই হয়। অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে মরি তোমাকে তো ভাবি না। তুমি হাজার না চাওয়া নিয়ামতে দিয়েছ বরকতে আমার জীবন মহল্লা। আমি শুকুর গুজার তোমার আল্লাহ, আমি শুকুর গুজার তোমার আল্লাহ, আমি শুকুর গুজার তোমার আল্লাহ, আমি শুকুর গুজার তোমার আল্লাহ। হামদুলিল্লাহি হামদান কাসীরা, হামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। আসমানে জমিন এ আলো এ বাতাস জানি সবই আমাকে ঘিরে, আমি তোমায় বলে থাকি দূরে দূরে, তবু কল্যাণের কথাকে ধীরে। তুমি আমার আবেগে অনুভাবে হৃদয়ে সুরাবে কত প্রেমের হল্লা। আমি শুকুর গুজার তোমার আল্লাহ, আমি শুকুর গুজার তোমার আল্লাহ, আমি শুকুর গুজার তোমার আল্লাহ, আমি শুকুর গুজার তোমার আল্লাহ। হামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, হামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। সম্মানে আসি ইজ্জতে রঙে তুমি আমায় দিয়েছ খোদা, থাকি পাপের পথে চলি জুড়ে সুরে তবু হও না তুমি জুদা। তুমি আমার ভরসা ভালোবাসা, বিপদে শ্রবর আশা, মহান মালিক ও আল্লাহ। আমি শুকুর গুজার তোমার আল্লাহ, আমি শুকুর গুজার তোমার আল্লাহ, আমি শুকুর গুজার তোমার আল্লাহ, আমি শুকুর গুজার তোমার আল্লাহ। হামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, হামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে মরি তোমাকে তো ভাবি না। তুমি হাজার না চাওয়া নিয়ামতে দিয়েছ বরকতে আমার জীবন মহল্লা। আমি শুকুর গুজার তোমার আল্লাহ, 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 আমি শুকুর গুজার তোমার আল্লাহ। মাশা আল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছিলাম যে মানে গজল তো গজল না,
আসলে মনোমুগ্ধকর একটা বিষয়। তো আশা করি আল্লাহ তাআলা যেন তাকে তার ওই সুরন্ত কণ্ঠে বা তার যে প্রতিভা আল্লাহ তাআলা তাকে দিয়েছে, সে যেন প্রতিটি বাংলাদেশে বা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দৃষ্টিকে যেন তার সুরন্ত কণ্ঠে মানুষকে এভাবে গজল বা তার মানে সে অনেক ভয়ানক বা অনেক কিছুই কিন্তু মানে তাকে আল্লাহ তাআলা দিয়েছে। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন পরে একজন আলেম হিসেবে কবুল করে। আমি